বন্ধুরা, এখন তো আমার সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, মানুষ বলে একটু সাকসেসফুল হয়েছি। কিন্তু একটা সময় ছিল যখন ঘর ছিল, খাবার ছিল, জামাকাপড় ছিল, ছিল না শুধু একটাই জিনিস, স্ট্রাগল। স্ট্রাগলটা এত ভয়ঙ্কর ছিল, রাতে ঘুম আসত না। ভাবতাম যদি হঠাৎ খুব বড় সাকসেস পেয়ে যাই, তাহলে স্টেজে উঠে বলবোটা কি? মোটিভেশনাল স্পিচে লোক জিজ্ঞেস করবে, ভাই আপনার কষ্ট কি ছিল? আমি বলবো কি? বলবো আমার সব ছিল? এই চিন্তায় ঘুম হতো না। সব ছিল, তবুও ভিতরে একটা কষ্ট ছিল। এই কষ্টটাই আমার স্ট্রাগল। সাকসেস পাওয়ার পরে এক দু জায়গায় স্টেজে উঠে বলেও ফেলেছি, ছোটবেলায় আমি ঠিকমতো খেতে পেতাম না। এই কথা শুনে লোক এমনভাবে তাকায় যেন আমার বাবা মা ডায়েট করিয়ে বড় করেছে। যখন আমি প্রথম ইউটিউব শুরু করি, তখন মানুষ আমাকে বলতো, তুই পারবি, তুই এগিয়ে যা। এত পজিটিভ মোটিভেশন পেতাম, কেউ ডিমোটিভেটই করেনি। এখন আমি বলবো কি করে অনেকে আমাকে দমিয়ে রেখেছিল? কে রেখেছিল? ওরাই তো সবাই বলতো, তোমার দ্বারা সব সম্ভব। রিলেটিভ, বন্ধু, সাবস্ক্রাইবার সবাই একই ডায়লগ, তোমাকে কেউ আটকাতে পারবে না। এইভাবে মোটিভেট করলে আমি মোটিভেশনাল স্পিকার হব কি করে? এখন নতুন ক্রিয়েটরদের দেখি আইফোন 15 দিয়ে ভিডিও বানাচ্ছে। দেখে নিজের কথা মনে পড়ে যায়। আমি তখন আইফোন 13 দিয়ে ভিডিও বানাতাম, কারণ ওইটাই তখন লেটেস্ট ছিল। লাইট ছিল, মাইক ছিল, কনফিডেন্স ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। একটাই সমস্যা ছিল, স্টোরি বানানোর জন্য কিছুই ছিল না। একটা কথা মনে রাখবে, একসাথে দুটো কথা মাথায় রাখা যায় না। কারণ কেউ একদিন খুব বড় কথা বলেছে, কিন্তু তার আগে কেউ খুবই আরামদায়ক জীবন কাটিয়েছিল।